হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রাফি 365 ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। যারা এই ভিডিওতে প্রবেশ করেছেন অথচ কোনো ধরনের স্কিল নেই, শুধুমাত্র ইনকাম কিভাবে করবেন সেই উদ্দেশ্যে আসছেন, কোনো ধরনের কাজ পারেন না, তারা কষ্ট করে ভিডিওটা স্কিপ করবেন। কারণ যারা ফ্রিল্যান্সিং করবেন বা করেন, ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। যারা ফ্রিল্যান্সার তারা কিভাবে মাসে হাজার হাজার বা লক্ষ লক্ষ টাকা ইনকাম করেন বা কিভাবে করতে হয়, এই বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে আমি কিছু কথা বলবো। অবশ্যই কথাগুলো ফ্রিল্যান্সারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি আমার কথাগুলো ফলো করে দেখেন 6 থেকে 7 মাস, তাহলে আমার মনে হয় আপনিও খুব ভালো রেজাল্ট পেয়ে যাবেন। অবশ্যই যারা ফ্রিল্যান্সার আছেন তাদেরকে কষ্ট করে হলেও ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। জীবনে খুব ভালো কিছু ইনকাম করতে যদি আপনি চান তাহলে। আর যদি মনে করেন যে ভিডিওটা আপনার জন্য সময় নষ্ট করতে পারে, তাহলে আপনি স্কিপ করে চলে যেতে পারেন। যারা আমাকে প্রথম দেখছেন অথবা আমার চ্যানেলে নতুন এসেছেন, তারা যদি প্রয়োজন মনে করেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার চেষ্টা করবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব কিভাবে আপনারা ফ্রিল্যান্সিং করে ইনকাম করবেন বেশি বেশি, এবং আপনাদের কিছু প্রশ্নের উত্তর আমি খুব সুন্দরভাবে দিয়ে দিব। এই প্রশ্নের উত্তরগুলোর মধ্যেই আপনারা পেয়ে যাবেন কিভাবে আপনারা বেশি বেশি টাকা আর্ন করতে পারেন এই বিষয়ে টিপসগুলো। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করে ফেলি। প্রথম যে প্রশ্নটা আপনারা সকল ফ্রিল্যান্সাররা করেন, বিশেষ করে নতুন ফ্রিল্যান্সাররা করেন, সেটা হচ্ছে আমি কোথায় কাজ করব, ফাইবার, আপওয়ার্ক নাকি ফ্রিল্যান্সার? তো আমি আপনাকে বলবো, আপনি নতুন হন বা পুরাতন হন, আপনার যদি স্কিল থাকে, আপনি যদি কাজ করতে পারেন, সেটা যে কোনো বিষয়ের উপর, সেটা হতে পারে গ্রাফিক্স ডিজাইন, হতে পারে ডিজিটাল মার্কেটিং, হতে পারে ওয়েব ডেভেলপমেন্ট, হতে পারে ওয়েব ডিজাইন, যে বিষয়ে আপনি কাজ করেন না কেন, আপনি যদি সঠিক স্কিল নিয়ে আসতে পারেন তাহলে আপনি সব মার্কেট প্লেসে কাজ করতে পারবেন। শুধুমাত্র ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার না, আপনার ইচ্ছে মতো আপনি সব মার্কেটে কাজ করতে পারবেন। যে সব মার্কেট প্লেসে আপনার স্কিলগুলো অনুযায়ী কাজ আছে, প্রতিটা মার্কেট প্লেসে আপনি কাজ করতে পারবেন। যত বেশি মার্কেট প্লেসে কাজ করবেন, আমি প্রথম থেকেই বলে আসছি, আমার প্রতিটা ভিডিওতে পাবেন, যত বেশি মার্কেট প্লেসে কাজ করবেন তত বেশি আপনি ইনকাম করার সুযোগ বেশি থাকবে আপনার, আপনি তত বেশি ইনকাম জেনারেট করতে পারবেন। এরপর যে প্রশ্নটা আপনারা সবচাইতে বেশি করেন সেটা হচ্ছে মার্কেট প্লেসের ভিতরে কাজ খোঁজার চেষ্টা করব নাকি মার্কেট প্লেসের বাইরে গিয়ে কাজ খোঁজার চেষ্টা করব, কোনটা আমাদের নতুনদের জন্য ভালো হবে? যারা আমরা কাজ পাচ্ছি না তারা কোন জায়গায় গিয়ে কাজ খুঁজবো? তো আমি এটা আপনাদেরকে এর আগেও বলেছি, এবারও বলছি, আপনারা সবসময় চেষ্টা করবেন মার্কেট প্লেসের সঙ্গে সঙ্গে মার্কেট প্লেসের বাহিরেও কাজ খোঁজার জন্য। সেটা আপনারা কিভাবে করবেন আমি এর আগে অনেক ভিডিওতে আপনাদেরকে বলেছি, আজকেও বলছি। সেটা হচ্ছে আপনার ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে চেষ্টা করতে পারেন, আপনারা টুইটারের মাধ্যমে বাইরের দেশের লোকদের সাথে কন্ট্যাক্ট করে তাদের কাছ থেকে কাজ নিতে পারেন। টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, এগুলোর মাধ্যমে কিন্তু বাইরের বহুত ক্লায়েন্টকে পাওয়া যায়। তো আপনারা যারা কাজ খোঁজার চেষ্টা করছেন, কাজ জানেন, খুঁজছেন, তারা মার্কেট প্লেসের ভিতরেও চেষ্টা করবেন, প্রতিটা মার্কেট প্লেসে, এবং মার্কেট প্লেসের বাইরে গিয়েও চেষ্টা করবেন। এটা আপনাদের জন্য খুবই ভালো হবে। 3 নাম্বার একটা প্রশ্ন আপনারা প্রচুর করেন, এটা সবাই করেন প্রায়, আমি প্রচুর পরিমাণে টাকা ইনকাম করতে চাই ফ্রিল্যান্সিং করে, আমার কোথায় গিয়ে কাজ করা উচিত? আমি প্রতিদিন কিছু না কিছু ইনকাম করতে চাই। তাহলে আমি বলবো, আপনারা যারা প্রতিদিন কিছু না কিছু ইনকাম করতে চান তাদের অবশ্যই উচিত প্যাসিভ যে সাইটগুলো আছে এই সাইটগুলোতে অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখা। আপনি যে ক্যাটাগরিতে কাজ করেন সেই ক্যাটাগরির উপরে কিন্তু আপনার জন্য প্যাসিভ ইনকামের অনেক সাইট আছে। যেমন যারা গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করেন তারা টি শার্ট ডিজাইন নিয়ে প্যাসিভ ইনকামে কাজ করতে পারেন, লোগো ডিজাইন নিয়ে করতে পারেন। তারপরে আপনার যে অন্যান্য আরো মার্কেট প্লেস আছে, যেমন আছে হচ্ছে আপনার গ্রাফিক্স রিভার, আপল্যাপ, এগুলোতে আপনি বিজনেস কার্ড বলেন, আপনি ফ্লায়ার বলেন, এগুলোও ডিজাইন করে রেখে রেখে কিন্তু ইনকাম
করতে পারেন। তো আপনি যদি চান তাহলে কিন্তু আপনার অনেক অপশন আছে। যারা ডিজিটাল মার্কেটিং করেন তাদেরও অনেক অপশন আছে, যারা গ্রাফিক্স ডিজাইন করেন তাদের তো আছেই বললাম, যারা ওয়েব ডিজাইন নিয়ে কাজ করেন তাদেরও প্রচুর অপশন আছে। তো যারা ফ্রিল্যান্সার তাদের অবশ্যই কারো না কারো একটা না একটা সময় যেয়ে কিন্তু কাজের টান পড়ে যায়। সেক্ষেত্রে আপনাকে এই প্যাসিভ ইনকাম সাইটগুলো প্রচুর পরিমাণে হেল্প করবে এবং প্রতি মাসে প্রথমের দিকে হয়তো বা দিবে না, কিন্তু যখন আপনার এগুলো স্ট্রং ভাবে দাঁড়িয়ে যাবে তখন দেখবেন প্রতি মাসে খুব ভালো একটা পরিমাণে ইনকাম এই প্যাসিভ ইনকাম সাইটগুলো আপনাকে দিয়ে আসবে। 4 নাম্বার একটা প্রশ্ন, এটাও প্রায় পাই, সেটা হচ্ছে আমি ফাইবারে নতুন, আমি অনেক দিন থেকে কাজ করার চেষ্টা করছি কিন্তু আমি ফাইবারে বা যে কোনো মার্কেট প্লেসে কাজ করছি না, কাজ পাচ্ছি না, আমার কি করা উচিত? আপনার কোনো কিছু করা উচিত না। এখন যে সময়টা চলছে এই সময়ে কাজ পাওয়াটা সবারই জন্য একটু হলেও কঠিন। আপনাকে ধৈর্য ধরতে হবে, একটু ওয়েট করতে হবে। আমি আপনাকে বলবো আপনি যদি ভালোভাবে কাজ পারেন তাহলে কষ্ট করে ধৈর্য ধরে থাকেন। জুন জুলাই এই সময়টা একটু কাজ কম থাকে, আগস্ট থেকে কাজের চাপ আবার বেড়ে যাবে। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরের প্রথম দিক পর্যন্ত মোটামুটি কাজ আপনি পাবেন হয়তোবা। যদি সেটাও না পান, নভেম্বর ডিসেম্বর পর্যন্ত ওয়েট করেন, নভেম্বর ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত ওয়েট করেন, ফেব্রুয়ারির শেষ দিকে এসে ইনশাল্লাহ আপনি কাজ পেয়ে যাবেন, কারণ ওই সময় প্রচুর পরিমাণে কিন্তু বায়ার থাকে। জুন জুলাই বায়ার কমে যায়, কারণ বিভিন্ন কারণ থাকতে পারে, এটা আমার সঠিক জানা নেই, কিন্তু এই সময় কাজ একটু কম পাওয়া যায়। আর হচ্ছে নভেম্বর ডিসেম্বরে কাজ কম পাওয়া যায়, কারণ ওই সময় বায়াররা ভ্যাকেশনে যায়। তো এই কারণে এই কয়েকটা মাস আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে। আপনি জুন জুলাই পর্যন্ত ধৈর্য ধরেন, আগস্টের প্রথম সপ্তাহ থেকে দেখেন কাজ পান কিনা, নভেম্বর পর্যন্ত ট্রাই করেন, যদি তাও না পান নভেম্বর ডিসেম্বর হয়তো কাজ পাবেন না, এই কারণে ওয়েট করেন, জানুয়ারিতে ওয়েট করেন, ফেব্রুয়ারি মাঝখান থেকে ইনশাল্লাহ আপনি কাজ পাবেন, ফেব্রুয়ারি মার্চে গিয়ে ইনশাল্লাহ আপনি সফল হয়ে যাবেন। 5 নাম্বার যে প্রশ্নটা অনেকেই করেন সেটা হচ্ছে ফাইবার, আমি শুনেছি এইভাবে আপনারা প্রশ্নটা করেন, আমি শুনেছি ফাইবারে অনেকেই রিভিউ নিয়ে কাজ পায়, আমার কি রিভিউ নেওয়া উচিত? আমি একসঙ্গে অনেকগুলো রিভিউ নিতে যাচ্ছি, আমি টাকা ইনভেস্ট করে ইনকাম করার চেষ্টা করছি। যারা এই ধরনের স্বপ্ন দেখছেন তাদেরকে একটা কথা বলি, যদি আপনার কাজের স্কিল ভালো না হয়, যদি আপনি ভালোভাবে কাজ না জানে থাকেন, তাহলে আপনি একটা রিভিউ নিলেও লস, আপনি 2টা নিলেও লস, আপনি 500 রিভিউ নিলেও লস। কারণ হচ্ছে আমি যেই আপনাকে অর্ডার করুক না কেন, যখন একটা অর্ডার এসে করবে, যদি দেখে আপনি ভালো কাজ জানেন না, তাহলে সে কিন্তু নেক্সট টাইম আর আপনার কাছে আসবে না এবং যাওয়ার সময় একটা বাজে ফিডব্যাক আপনাকে দিয়ে যাবে, অথবা আপনার অর্ডারটাকে ক্যান্সেল করে দিয়ে চলে যাবে। এই বিষয়গুলোর জন্য আমি বলবো, যদি আপনার কাজ পারফেক্ট মনে হয় নিজের কাছে এবং মানুষ দেখে যদি বলে হ্যাঁ এই কাজগুলো ভালো হয়েছে, দেন আপনি রিভিউ নিতে পারেন। এখন আপনারা অনেকেই বলতে পারেন যে ভাইয়া আমি অনেক জায়গায় দেখাই, আমি যেখানে কোর্স করেছি সেখানে দেখিয়েছি, তারা বলেছে আমার কাজগুলো ভালো হয়েছে, এখন আমার কি করা উচিত? আপনাদের আরো মানুষের কাছে চেক করা উচিত। আপনি যে বিষয়টা নিয়ে কাজ করেন না কেন, সেই বিষয়টার উপরে অনেক কিন্তু গ্রুপ আছে, এই গ্রুপগুলোতে যান, যে আপনাদের কাজগুলোকে দেখান, মানুষকে দেখেন যারা সিনিয়র আছে, যারা এক্সপার্ট আছে, তারা কি বলে। আর যারা গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করেন, বিশেষ করে লোগো ডিজাইন, টি শার্ট ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, বুক কভার ডিজাইন, ব্রোশিওর ডিজাইন, মানে ডিজাইন টাইপের কাজগুলো যারা করেন, তারা চাইলে আমার সেম নামে একটা ফেসবুক পেজ খোলা আছে, সেই পেজে আপনাদের কাজগুলো দেখাতে পারেন। আমি ইনশাল্লাহ আপনাদেরকে ফিডব্যাক জানিয়ে দিব যে আপনাদের কি করা উচিত। তারপর আসি হচ্ছে মেইন কথায়, এই জিনিসগুলো ফলো করলে কি আমরা মার্কেট প্লেস থেকে বহুত টাকা ইনকাম করতে পারবো? এই জিনিসগুলো মানে এই 5টা বিষয় আপনারা যদি ফলো করেন, 5টা বিষয় আমি যেভাবে বলেছি, তাহলে আপনারা মার্কেট প্লেস থেকে ইনশাআল্লাহ একটা না একটা সময় গিয়ে খুব ভালোভাবে ইনকাম জেনারেট করতে পারবেন। কারণ হচ্ছে যারা ফ্রিল্যান্সিং করে তাদের প্রথম অবস্থায় কিন্তু অনেক স্ট্রাগল করতে হয়। যদি আপনি সেটা না করেন তাহলে কিন্তু আপনার ক্যারিয়ারে খুব ভালো একটা ফিডব্যাক আপনি পাবেন না। আপনি যদি ভালো ফিডব্যাক পেতে চান, আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে ভালো কিছু করতে চান, অবশ্যই 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 আপনাকে পরিশ্রম করতে হবে। আমি যে কথাগুলো বলেছি সেই কথাগুলো অবশ্যই ফলো করতে হবে, কারণ এই কথাগুলোর বাইরে গিয়ে আপনি শর্টকাটের ফ্রিল্যান্সার হওয়ার কোনো স্বপ্ন কোনোভাবেই আপনার পূরণ হবে না। কারণ শর্টকাটে ফ্রিল্যান্সিং করা যায় না, ফ্রিল্যান্সিং করতে হলে অনেক কষ্ট করতে হয়। কারণ হচ্ছে এটা একটা খুব আরামদায়ক জব আপনি বলতে পারেন। তো আপনি যদি এরকম একটা আরামদায়ক জব তৈরি করতে চান,
সেটা তৈরি করার জন্য প্রথম অবস্থায় আপনাকে অনেক কষ্ট করতে হবে। রাতের পর রাত আপনাকে রাত জেগে কাজ করতে হবে। আপনাকে আপনার পোর্টফোলিও সুন্দরভাবে সাজাতে হবে, যাতে মানুষ দেখে বলতে পারে না আপনি এতদিন রাত জেগে কাজ শিখেছেন, আপনি সফল হতে পারেন বা কোনো একটা সময় আপনি সফল হবেন। যদি আপনি নিজের কাজে নিজেই চুরি করেন তাহলে খুব একটা সফল হতে পারবেন না। আমি নিজের কাজে নিজেকে চুরি বলতে বুঝিয়েছি আমরা যখনই কম্পিউটারে বসি একসঙ্গে অনেক ট্যাব ওপেন করি, ফেসবুক, টুইটার, তো একটু কাজ করতে করতে ফেসবুকে চলে যাই, একটু কাজ করতে করতে ইউটিউবে চলে যাই, ইউটিউবে গিয়ে অনেক কিছু দেখি। ভাই, আপনার যেটা প্রয়োজন আপনি সেটা দেখেন। আপনি কি নিয়ে কাজ করছেন? গ্রাফিক্স নিয়ে যারা ভিডিও আপলোড করে তাদের ভিডিও দেখেন। আপনার কি দরকার? ফাইবারে কাজ করা দরকার, আপনি ফাইবার নিয়ে যারা ভিডিও আপলোড করছে তাদের ভিডিওটা দেখেন। একটা সময় নিয়ে সবকিছু দেখেন। আপনাকে আপাতত 2 মাস 3 মাস সময় কমায় দেন। আমি বলছি না একদমই ফেসবুক ইউটিউব বাদ দিতে, একটু সময় কমিয়ে দেন। আপনার প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে আপনি লাফায় পড়েন এবং বেশি বেশি সময় দিয়ে সেগুলোকে ফলো করেন। যে ফেসবুক পেজগুলো আছে যারা আপনাদেরকে প্রতিনিয়ত হেল্প করতে যাচ্ছে, বিভিন্ন গ্রুপ আছে, আপনারা এগুলোতে জয়েন করেন, এগুলো আপনাদের জন্যই ভালো হবে। আশা করি ব্যাপারগুলো বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই 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 ভিডিওটি দেখে লাইক দিয়ে দিবেন। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট আমাদেরকে অনেক অনুপ্রেরণা দেয় ভিডিও তৈরি করার জন্য। যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা আমাকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে দেওয়ার প্রয়োজন মনে করে না থাকেন, তাহলে আপনাদেরকেই বলছি প্লিজ 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 হিট দ্য সাবস্ক্রাইব বাটন, প্রেস দ্য বেল আইকন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের প্রতিটা প্রশ্নের উত্তর দিয়ে আপনাদেরকে হেল্প করার জন্য। নিজেদের পরিবারের এবং নিজেদের যত্ন নেওয়ার চেষ্টা করবেন। বাইরে গেলে অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রাখবেন আর অবশ্যই 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 মাস্ক ইউজ করবেন। থুতনিতে না, কপালে না, নাক মুখে। ভালো থাকবেন সবাই আল্লাহর রহমতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।